শুভ সকাল, গুড মর্নিং। আরও একটি নতুন সকালে সকলকে জানাই স্বাগত। সকাল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে 5:49। আর একটা খুব সুন্দর মর্নিংয়ের দেখো, ওই যে ঈশ্বরের নাম জ্ঞান হয় না, এখন যেহেতু দোলযাত্রার সময়টা চলছে, আর সেই জন্য বিভিন্ন রকমভাবে পরিক্রমা চলছে, আর সেই রকমই গানের সাউন্ড বাজছে, তো ভালোই লাগছে। আর একটা কথা কি বলতো, একটু হাঁটাহাঁটিও দরকার, সেই জন্যই ছাদেই চলে আসলাম। আর সাথে বিভিন্ন রকমের পাখির সাউন্ড, তার কারণ ওরাই তো অ্যাকচুয়ালি আমাদের ঘুম ভাঙায়। তো বন্ধুরা, সূর্য এখনও কিন্তু ওঠেনি, জাস্ট উঠবো করছে। আর ওই দেখো জোড়া পাখি কি সুন্দর বসে পড়লো। শুভ সকাল, গুড মর্নিং, আবারও জানাই সকলকে স্বাগত। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করতে থাকি, তোমরা দেখতে থাকো। মর্নিং উঠে সবার আগে প্ল্যান করতে হয় কি করে স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করব। তো ফার্স্ট হচ্ছে বিছানা পরিষ্কার করা। টান করে বিছানা গোছানোর মধ্যেও কিন্তু একটা যথেষ্ট আর্ট আছে বন্ধুরা। তো সেই কাজটা করা হলো। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:25। আর কিছু জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো পাট করে। এই বেডশিটগুলো আগে দেখতে খুব ইউজ হতো, আর এগুলো কি বলতো, টেকসই। যতই আমরা নতুনত্ব কোনো বেডশিট ইউজ করি না কেন, এই ধরনের বেডশিট কিন্তু আমার কিন্তু অ্যাটলিস্ট খুব ভালো লাগে। কিছু জামা কাপড় ছিল, গুছিয়ে রাখলাম। এর পরের স্টেপ দেখবে বিছানার পরের স্টেপ ঘরগুলো ঝাড় দেওয়া। টুকটুক করে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। সকালবেলায় সমস্ত কাজের মধ্যে দরজায় জল দেয়া এটা একটি বড় কাজ। তোমরা দেখবে বড়রা যা করে আমরা ছোটরা কিন্তু তাই অনুসরণ করি। তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সমস্ত বারান্দাগুলো টুকটাক করে একটু করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর একটা কথা কি বলতো, একটু যদি ফ্রেশ হয়ে পরিষ্কার থাকা যায়, আমার মনে হয় মনটা অ্যাটলিস্ট ভালো থাকে। অনেক কাজ বাকি, এই সমস্ত মোছামুছি যতটুকু পারা যায় সেটুকুই মনে হয় করাই বেটার। তো বন্ধুরা, আবারও জানাই শুভ সকাল। আর সকালবেলায় চা না হলে কি দিনটা শুরু হয়? আর সেই জন্যে গরম গরম চা খাওয়ার আগে ছট করে একবার সকালবেলার ফ্রেশ সূর্যের রোদের দর্শন নিয়ে নিলাম। ওই দেখো কি সুন্দর রোদ উঠেছে। কিছু জামা কাপড় মেলবো প্ল্যান করেছিলাম অবশ্যই, তো ছাদে গিয়ে কিছু মেলেও দিলাম। আর একটু বারান্দাটা ঘুরে নিলাম। কেন জানো, সেই ছোটোবেলা থেকে কত স্মৃতি জড়িয়ে আছে আজও। আর নিচ থেকে অনেক লোক দেখা যায়, কোন লোক যাচ্ছে, কিভাবে হাঁটছে, এই ফলো করতে করতে কখন যে ছোট থেকে বড় হয়ে গেছি নিজেই জানি না। তো চলে এসছে চা। তোমরা লক্ষ্য করবে এখন কিন্তু আমি রান্নাবান্নার রেসিপি সেরকম দিতে পারছি না, তার কারণ এখন রান্নাঘরে কোনো রান্না আমি সেরকম করছিই না। তো চা চলে এসছে, আর সাথে সেই ক্রিম দেওয়া যে বিস্কুটগুলো থাকে না, সেই বিস্কুটগুলো খেতে অসাধারণ লাগে। চায়ে চুবিয়ে বিস্কুটটা খাওয়া হলো। তো বিষয়টা হচ্ছে, আজকে একটা নতুন জায়গায় যে যাব, বিশ্বাস করো আমার সারাদিনের কাজের লিস্টের মধ্যে এটা একদমই ছিল না। সকালবেলা ঠিক নয়, তখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। কিছু ব্যক্তিগত কাজকর্ম ছিল, তারই মাঝে বেরিয়ে পড়লাম পোড়ামাতলার দিকে, যেটা হচ্ছে নবদ্বীপের প্রাণকেন্দ্র। তো হট করে রামকৃষ্ণ মিশন যেটা আছে, ওখানে একটা অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্ট কালকে শুনেছিলাম। তো ভালো করে শুনে নিয়েছি যে কী অনুষ্ঠান আছে। তো গিয়ে দেখলাম দুপুরবেলায় সেরকম কোনো অনুষ্ঠান নেই, কিন্তু মন্দির কর্তৃপক্ষে যে ছিল তাকে বললাম যে কাকু আমি একটু ভিডিও শ্যুট করব, ঢুকতে দেবেন? বললো অবশ্যই। তো চলো সেটাই তোমাদেরকে দেখায় ভালো করে। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, এটা যে নবদ্বীপেরও এক টুকরো আছে, সেটা আজকে নিজে যেমন দেখলাম, চোখ সার্থক হলো, সাথে তোমাদেরকেও দেখাতে পেরে আমি খুব খুশি। চারিদিকটা এত সুন্দর ফুল গাছ রয়েছে, তোমরা দেখো পুরো সবুজ আর সবুজ, আর সাথে অনেক সূর্যমুখী ফুল গাছ রয়েছে।
তো একটু একটু করে দেখাচ্ছি। আর একটা কথা কি বলো তো, প্রচণ্ড রোদ, তোমরা দেখতে পাচ্ছ কাঠফাটা রোদ। তার মধ্যে যে টোটোওয়ালাটাকে আমি বলেছিলাম যে আমি পোড়ামাতলায় যাব, তাকেই বললাম যে কাকু আমাকে একটু আগে নিয়ে চলো না, আমি একটু সামনে থেকে দেখতে চাই। আর এটা পুরো ম্যাপ টাইপের রয়েছে, মন্দিরের কোথায় কি আছে আর কি। বললো ঠিক আছে বোন তুমি দাঁড়াও, কোনো অসুবিধা নেই। আর চারিধারটা একদম ফাঁকা পেয়েছি, তার মধ্যে পারমিশন নিয়েছি। আমাকে আর কে ধরে পায়, নানান রঙের পিঙ্ক রেড, কত যে ফুল কত যে ফুল। দু একটা রিলসও বানিয়ে নিলাম, সুযোগ হাতছাড়া কখনোই সম্ভব নয়। আর এসে জানেন তো মনটা খুব ভালো লাগলো, কেন জানেন, যে এই রকম জায়গা নবদ্বীপে ছিল সত্যি। আর অন্যদিকে এর পজিশনটা বলছি, ধাম স্টেশন, নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটোকে যদি বলা হয় যে রামকৃষ্ণ মিশন যাব, অবশ্যই তোমাদেরকে নিয়ে আসবে। মন্দিরের দরজা তখন বন্ধ ছিল, আর তো বললো 3:30টার দিকে খোলে। তো আমার এতক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়, আমি জাস্ট প্রথমবারের দর্শন করে নিলাম। আর যেদিনকে মন্দিরটা খোলা থাকবে সেদিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। আমি যা দেখছি, আমার কথা হচ্ছে আমি আমার চোখে যেভাবে সার্থক করছি, তোমাদেরকেও সেটুকু শেয়ার করে যাতে একটু খুশি থাকা যায়, এই হচ্ছে বিষয়। আর এদিকে যোগাসনের জন্য কিছু তোমার হচ্ছে যেটাকে বলে হচ্ছে বেডশিট বা হচ্ছে 17 ইঞ্চি পাতানো ছিল। আর এখানে একটা ম্যাজিক শোয়ের আড্ডার ব্যবস্থা হবে, সেটা বলছিল রাত্রিবেলার দিকে। আর পরের দিনকে ছিল যাত্রার পালা। তো সেটা তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, তো দুপুরবেলায় ভিডিওটা করলাম। খুব সুন্দর লাগছে, দেখো কোনো অংশে কম নয়, কলকাতায় যা থাকে এখানেও কিন্তু কম নয়। আর এত সুন্দর কালারফুল, আর সাথে শান্ত পরিবেশ। উল্টো দিকে আছে নবদ্বীপের অ্যাথলেটিক ক্লাবের মাঠ, সেটা তো আরও সুন্দর আরও সুন্দর, পুরো একদম পুরো নদীর জল যাচ্ছে। আর ওখানে জানো তো বিভিন্ন খেলাধুলার কম্পিটিশান হয়, বইমেলার অনুষ্ঠান হয়, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তবে আসতে পেরে আমার খুব খুশি লাগছে। বিশ্বাস করো সারাদিনের প্রোগ্রামের মধ্যে আমি যে আসবো, এটা আমার একদমই হিসাবের বাইরে ছিল। দেখতে পাচ্ছ কী রকম রোদ, ছাতাটা নিয়ে গেছি, অবশ্য ছাতাটা সাইডে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ দুপুরবেলা রামকৃষ্ণ মঠ পুরো দর্শন করলাম। আর সেখান থেকে বেরিয়ে দেখলাম বিবেকানন্দের অসম্ভব সুন্দর একটি মূর্তি, এবং পাশে লেখা আছে কবে প্রতিষ্ঠা হয়েছে। তবে কি বলো তো, অনেক দিনেরই তৈরি, নতুন করে আধুনিকরণ করা হয়েছে। আর অন্যদিকে টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, সত্যি সেও আজকে আমাকে সাথ দিয়েছিল, নয়তো আমি ভিডিওটা করতেই পারতাম না। পাশে একটা লেক রয়েছে এবং সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তোমাদের তো একটুখানি আগে বললাম। এর উল্টো দিকে যে মাঠটা আছে সেখানে বইমেলা বলো, বিভিন্ন প্রোগ্রাম বলো, অনেক কিছুই হয়। তো টোটোয় উঠে আর একটা কথা বলি, মার্কেটগুলোর হাল দেখছো, পুরো গায়ে গায়ে, 1 ইঞ্চি জায়গাও নেই। আর সত্যি কথা কি, দুপুরবেলা এত লোক, রাস্তায় ভালোই ভিড় ছিল। কয়দিন পর দোলযাত্রা, আর সেই জন্য চারিদিকে হরে কৃষ্ণ নামের নানান রকম সাউন্ড, আর খুব ভালো লাগে। গল্প করতে করতে এই দেখো পুরনো একটা বাড়ি দেখলাম, এই ডিজাইনগুলো বড্ড সুন্দর লাগে। আর রামকৃষ্ণর মঠের পাশাপাশি রাম মন্দির দর্শন করালাম। তো হঠাৎ করে মনে পড়লো আমার একটা কাজ বাকি, চলো পার্লারে যাই। আর দুপুরবেলায় দেখবে পার্লারটা একটু হলেও ফাঁকা থাকে। দিদিরাকে বললাম 1 গ্লাস জল আনতে, সে দিল। কাজকর্ম করে আমি ঢুকলাম এবার বাড়িতে দেখছি বাপরে কী রোদ কী রোদ। একটা জিনিস, কালকে যে ডাবটা কিনেছিলাম সেটার দোমালাইটা বেশ টেস্টি আর সফট হয়তো খেতে খুব ভালো লাগে। তো গল্প করতে করতে সত্যি অনেকটা বেলা হয়ে গেল। ফ্রেশ হয়ে এসে খিদের পালা বলতে খিদেও পেয়ে গেছে। তো কয়দিন ধরে যেহেতু রিচ খাওয়া হয়েছিল, ভাবলাম এক কাজ করি, অনেক রকম সেদ্ধ দিয়ে একটা মিক্স খাওয়ার খুব ইচ্ছা ছিল। আর সেই জন্য ঘরে যা টুকিটাকি ছিল, কুমড়ো বলো বেগুন বলো যা ছিল, সব কিছু দিয়ে খেতে ভালোই লাগলো। আর ছিল টেস্টি আমের চাটনি, মোচার বড়া কিন্তু খেতে খুব ভাল লাগে। আর আমের চাটনি গরমের মধ্যে তো দারুণ লাগে, বিশেষ করে যেহেতু শরীরটা হিট হয়ে যায়, লু বয়। আর সেই জন্য আমের চাটনি বলো, আমের টক বলো, যা আইটেম হয়, খেয়ে দিয়ে রেস্ট করে চলে আসলাম ছাদে। অনেক দিন সত্যি কথা কি ছাদে ঘোরাই হয় না,
সকালবেলা যখন তোমাদের সূর্যোদয়টা দেখালাম তখন ছিল দিনের একটা আগমনী বার্তা, কিন্তু যখন বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে তখন কেন জানি না মনের মধ্যে একটা বিরহ চলে আসছে। সত্যি কথা বলতে বলতে কখন যে দিনটা শেষের দিকে হতে চলছে নিজেরাই বুঝতে পারি না। তো চলো কথা বলতে বলতে প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে তাদের প্রাণে বাঁচানো যেটাকে বলে সেই কাজটাই করছিলাম। পাশের বাড়িতে দেখো এত সুন্দর ফুল গাছ ভাবা যায় না, তবে কি বলতো ওরা প্রচণ্ড পরিশ্রম করে এবং তার ফল এটাই। খুব ভালো লাগছে দেখে, তাই না? আর এইদিকের ছাদে দোপাটি ফুল গাছ দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। বিকেলবেলাটা সন্ধি খুব ভালোই লাগলো। আর একটা কথা কি, নিচে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল এবং ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন যে কথা বলার আওয়াজ সেটাও খুবই ভালো লাগছিল। পাশে একটা বিল্ডিং রয়েছে হোটেল টাইপের, শুধু দেখছি। সত্যি জানেন তো, প্রথমে জায়গাগুলো কি ফাঁকা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে আমরা ভূমি হারাচ্ছি আর অট্টালিকাগুলোই মানে আমার তো মনে হয় ওরাই অ্যাকচুয়ালি আমাদের প্রতিবেশী, কি তাই তো? তো কৃষ্ণ তুলসী গাছ এখানে আছে, সেটাও বড্ড মিষ্টি। এই দেখো, বলছি না রোদের তাপে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা একটা কথাই বলবো, কেউ কোথাও স্কিপ করবে না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সারাদিনের জার্নিটা এবার শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের এক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেকটা এগিয়ে যাবে, উৎসাহিত করবে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, টাটা।